আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রি ওয়েবসাইট মেকিং ব্লগ টিউটোরিয়াল পার্ট 4। তো গত পর্বে বা পার্ট 3 পর্যন্ত আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে পোস্ট ক্রিয়েট করবেন বা পোস্ট করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আপনাদেরকে এভরিথিং দেখিয়ে দিয়েছি এবং বলেছিলাম যে এই পর্বে আপনাদেরকে আমি দেখাবো যে এইখান থেকে আপনারা কিভাবে আপনাদের এই মেইন মেনুটাকে কাস্টমাইজ করে আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে কন্টেন্ট বসাবেন। ওকে, আর সেটা করার জন্য আপনাদেরকে বলেছিলাম যে কিছু পোস্ট লাগবে আপনার। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার বাংলা চ্যানেল থেকেই কয়েকটা পোস্ট এখানে করেছি বা সেই থাম্বনেলগুলোকে জাস্ট পোস্ট করেছি 20টার মতো, এবং সেই পোস্টে আমি এই কিওয়ার্ডগুলো বা এই ট্যাগগুলো ইউজ করেছি, কারণ ট্যাগ ছাড়া আপনি কিন্তু এখানে এটাকে কাস্টমাইজ করতে পারবেন না। ঠিক আছে, তো সেই জন্য আমি ট্যাগগুলোকে এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কন্টেন্টে এই ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে। যেই কন্টেন্টে যেই ট্যাগটা ইউজ করা হয়েছে সেটা এখানে সেই কয়বার দেখাচ্ছে। ওকে, তো এখন আমরা সরাসরি আমাদের এটাকে কিভাবে কাস্টমাইজ করব সেটাই দেখব। ঠিক আছে, তো কাস্টমাইজ করার জন্য অবশ্যই আপনার কন্টেন্ট লাগবে, শুরুতেই বলছি, কারণ কাস্টমাইজ যদি করতে যান এই যে এইভাবে ইউটিউব টিপস, টিউটোরিয়াল, অনলাইন ইনকাম এগুলো করার জন্য আমার কিন্তু এই প্রত্যেকটা কন্টেন্ট আগে আপলোড করতে হয়েছে, এইখানে ট্যাগসের প্রয়োজন পড়েছে, তারপরে কিন্তু হয়েছে। ঠিক আছে, তো সেই জন্য আগে আপনাকে পোস্ট করতে হবে। তো আমরা সরাসরি চলে আসবো আমাদের ব্লগারে এসে লেআউট সেকশন থেকে আমরা চলে যাব মেইন মেনুতে। ওকে, তো মেইন মেনুতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যেমন ফিচার্স অপশন আছে, তো আমরা এই ফিচার অপশন শুরুটাকে কেটে দিব। আমরা ফিচার্স রাখবো বাট শুরুটাকে আমরা কেটে দিচ্ছি, আমরা মেগা মেনু হিসেবে রাখবো, যেমন আমাদের এখানে আমরা রেখেছি। ঠিক আছে, এরকম মেগা মেনু হিসেবে রাখবো। তো রাখার জন্য আমরা প্রথমে শুরুটাকে ফিচার্সটাকে কেটে দিচ্ছি, যেটা এখানে ছিল সেটাকে কেটে দিয়ে আমরা মেগা মেনুতে এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে এসে এখানে আমরা লিখে দিব ফিচার্স। ঠিক আছে, তো ফিচার্স লিখে দিয়ে আমরা এইখান থেকে মেগা থাকবে, আর এখানে স্ল্যাশের পরে স্পোর্টস না দিয়ে দিব আমরা ফিচার্স, কারণ এখানে আমাদের ফিচার্স নামে আমরা একটা ট্যাগ তৈরি করেছি, যেই ট্যাগটা আমরা আমাদের প্রত্যেকটা কন্টেন্টে ইউজ করছি, যাতে করে আমাদের রিসেন্ট ট্যাগগুলো যেই কন্টেন্টে আছে বা রিসেন্ট যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টের এই ট্যাগটা যেই ভিডিওগুলোতে আছে বা যেই পোস্টগুলোতে আছে সেটা যেন এখানে দেখা যায়। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা এখানে মেগা তারপর স্ল্যাশ ফিচার্স দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনি ক্রিয়েটও করতে পারেন নতুন করে, কোনো প্রবলেম নেই। এখান থেকে চাইলে আপনি মেইন মেনু দিয়ে এভাবে ক্রিয়েট করতে পারবেন। তো এটাকে আমরা সেভ দিয়ে দিচ্ছি। তো সেভ দিয়ে এটাকে যদি এবার একটু আমরা দেখি তাহলে কেমন হয়। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটাকে আমরা একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের মেগা মেনু চলে গিয়েছে, এখানে ফিচার্স অপশন চলে এসেছে এবং ফিচার্সে আমাদের এই কন্টেন্টগুলো চলে এসেছে, এবং এখানে যদি আপনি আপনার কোনো দর্শক ক্লিক করে তাহলে সেই কন্টেন্টটা ওপেন হয়ে যাবে। ওয়াও, অ্যামেজিং, অনেক দারুণ না? ইয়েস। তো এভাবে হচ্ছে প্রথমটা আমরা অ্যাড করলাম। তো দ্বিতীয়ত আমরা যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে, আমরা যদি এটার আদলেই করি, যেমন ইউটিউব টিপস দিব, তারপরে দিব আমরা ইউটিউব টিউটোরিয়াল। তো এটা করার জন্য আমরা জাস্ট আমাদের মেইন মেনুতে আবার চলে আসব, কারণ এটাও আমাদের হচ্ছে ক্রিয়েটরদের জন্য ওয়েবসাইট, তো সেই জন্য আমরা সেই আদলেই করব। তো ডকুমেন্টেশনের জায়গায় আমরা এইখানে ডকুমেন্টেশনের নিচের যে অপশনগুলো আছে সেগুলোকে এটাকে আমরা দিয়ে দিচ্ছি ভিডিও এডিটিং ডকুমেন্টেশনকে। ঠিক আছে, তো ভিডিও এডিটিং দিয়ে দিব আমরা, ভিডিও এডিটিং। ওকে, তো এটা আমি পরে কাস্টমাইজ করে নিব আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিও এডিটিং দিয়ে দিচ্ছি। এখানে আমাদের ভিডিও এডিটিং নামে একটা ফাইল আছে, সেটাকে আমরা অন করব। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিং কিন্তু অলরেডি 4টা আছে, তার মানে আমরা যদি এখানে ভিডিও এডিটিংয়ের ইউআরএলটা সেট করি, এই যে এটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে কপি করলাম, কপি করে এখানে ইউআরএলটা সেট করে দিলাম, সেভ হয়ে গেল। এখন যদি আপনি ভিডিও এডিটিংয়ের আন্ডারে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টেশনের আন্ডারে ওয়েব ভিডিও দুইটা আছে, আমরা যদি যেমন ধরে নিন যে একটা দিচ্ছি মোবাইল ভিডিও এডিটিং, আরেকটা দিচ্ছি শুধু ভিডিও, সেটাতে আমরা দিচ্ছি মোবাইল ভিডিও এডিটিংয়ের জায়গায় আমরা আমাদের সাইট ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের মোবাইল ভিডিও এডিটিং আছে, এটাকে আমরা কপি করব, কপি করে এখানে বসিয়ে দিব, সেভ দিব। আর ভিডিওর মধ্যে এখানে সেটা আমরা দিয়ে দিব প্রফেশনাল ভিডিও এডিটিং। ঠিক আছে, এবার এটাকে আমরা কেটে দিয়ে এইখান থেকে আমরা আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যে ভিডিও এডিটিংটা আছে সেটাকে ক্লিক করব, অথবা আপনারা চাইলে এটাও দিতে পারেন, নো প্রবলেম। আমরা এটাকে দিয়ে দিচ্ছি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি, জাস্ট সেভ। সেভ দেওয়ার পরে এবার যদি আমরা একটু সেভ করি,
এবং আমাদের এটাকে একটু রিফ্রেশ করি, তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও এডিটিং অপশন চলে এসেছে এবং মোবাইল ভিডিও এডিটিং, প্রফেশনাল ভিডিও এডিটিং দুইটা অপশন চলে এসেছে। তো আমরা মোবাইল ভিডিও এডিটিংয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছেন মোবাইল নিয়ে আমরা যে দুইটা পোস্ট করেছিলাম সেটা এসেছে। আর এইখানে প্রফেশনাল এডিটিংয়ে ক্লিক করলে ওই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যেই পোস্টটা আছে সেটা চলে এসেছে। তো আমরা ডাউনলোড দিস টেমপ্লেটস এটাকে কেটে দিব। এটাকে কেটে দিয়ে আমরা আবার মেইন মেনুতে আসলাম, এটাকে কেটে দিয়ে এটার নাম দিব, ধরে নিন যে ইউটিউব টিপস। ইউটিউব টিপসে দিয়ে এটাকে আমরা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা সরাসরি আমাদের সাইটে এসে এখান থেকে ইউটিউব টিপসে ক্লিক করলাম। ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করলাম। কপি করে এখানে জাস্ট পেস্ট করে এটা সেভ দিয়ে দিলাম। এবং দেন আমরা আরও একটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে অ্যাড এ নিউ আইটেম। এবং এখান থেকে আমরা সেই আইটেমটার নাম দিব স্টার্ট এ নিউ ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এটাকে আমরা দিচ্ছি। তো এটার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এ নিউ ইউটিউব চ্যানেল আছে, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করে কপি করছি, কপি করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। এবার সেভ দিচ্ছি এবং দেন আমরা আরেকটা ক্রিয়েট করব, এখানে দিব অনলাইন আর্নিং। ঠিক আছে, এটা থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন আর্নিং নামে আমাদের আরেকটা ট্যাগ আছে যেটা আমরা বিভিন্ন সাইটে ইউজ করেছি বিভিন্ন কন্টেন্টে, সেটাকে আমরা কপি করছি। কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এবার আমরা সেভ দিচ্ছি। এবার আমরা এখান থেকেও সেভ দিয়ে দিব। এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি, বুম, অনেকগুলো হয়ে গিয়েছে, তাই না? তো আমরা এখান থেকে ফিচার্সে গিয়েছি, এই দুইটা দেখিয়েছি। এবার ইউটিউব টিপসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস নিয়ে আমাদের যে কন্টেন্টগুলো আছে, যেই কন্টেন্টের পোস্টে আমি পোস্টে যাচ্ছি, যেই কন্টেন্টের পোস্টে আমরা লেভেল থেকে এইখানে এসে ইউটিউব টিপস সেট করেছি বা দিয়েছি লেভেল হিসেবে, ট্যাগ হিসেবে, সেটা কিন্তু এই ইউটিউব টিপসে এসে আছে। এবার যদি আমরা স্টার্ট এ নিউ ইউটিউব চ্যানেলে ক্লিক করি, তাহলে এই স্টার্ট এ নিউ ইউটিউব চ্যানেল নামে যে ট্যাগগুলো, সেগুলো যেই কন্টেন্টে আছে সেগুলো চলে এসেছে। তো এখানে আবার অনলাইন আর্নিংয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অনলাইন আর্নিং নিয়ে যে সমস্ত ট্যাগগুলো আছে সেগুলো এখানে চলে এসেছে। ঠিক আছে, সো এইভাবে আপনার যে কটা প্রয়োজন সেই কটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, একদমই ইজি। আর আমরা যদি টিউটোরিয়াল নামের আরেকটা অ্যাড করি, যেমন আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, আমরা এখান থেকে মেইন মেনুতে চলে যাব, এসে আমরা আরেকটা এখানে অ্যাড করব, অ্যাড নিউ আইটেম। এবং অ্যাড করার পরে এখানে দিয়ে দিচ্ছি আমরা টিউটোরিয়ালস। এবং টিউটোরিয়ালসে গিয়ে আমরা এখান থেকে, যেহেতু এখনও টিউটোরিয়ালের কোনো সাইট খুলিনি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, টিউটোরিয়ালটা এমনিতেই থাকবে। টিউটোরিয়াল খুলে আমরা এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার অ্যাড নিউ আইটেমে গিয়ে এই টিউটোরিয়ালের নিচে আমরা একটা আন্ডারস্কোর ইউজ করে ভিডিও এডিটিংয়ে গিয়ে আমরা এখান থেকে ভিডিও এডিটিংটাকে ক্লিক করলাম। ক্লিক করে এটা লিঙ্ককে কপি করে এখানে পেস্ট করলাম এবং ভিডিও এডিটিংয়ের আন্ডারে আরেকটা আমরা খুলব, সেখানে আমরা ডাবল আন্ডারস্কোর দিয়ে লিখব মোবাইল ভিডিও এডিটিং। এবং মোবাইল ভিডিও এডিটিংয়ের এখানে আমাদের যে ট্যাগটা আছে সেটাকে আমরা এখান থেকে কপি করব। ট্যাগে ক্লিক করে এটা লিঙ্ককে কপি করে এটাকে পেস্ট করে দিব। আমরা আরেকটা নিব এখান থেকে এবং এখানেও আমরা ডাবল আন্ডারস্কোর দিয়ে দিব কাইনমাস্টার ভিডিও এডিটিং দিয়ে। এবার আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কাইনমাস্টার ভিডিও এডিটিং, এটাতে ক্লিক করে এটার লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। মনে রাখবেন প্রথমটায় দিয়েছি আমরা ভিডিও এডিটিং, যেটার আন্ডারে এই মোবাইল এডিটিং এবং কাইনমাস্টার এডিটিং থাকবে, সেটাতে দিয়েছি আমরা সিঙ্গেল আন্ডারস্কোর, আর এটাতে দিয়েছি আমরা ডাবল আন্ডারস্কোর। দেওয়ার পরে এবার আমরা এটাকে জাস্ট সেভে ক্লিক করে এখান থেকে সেভ দিয়ে দিব। এবার দেখুন, এবার যদি আপনি আপনার ওয়েবসাইটে চলে আসেন এবং এটাকে রিফ্রেশ করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে টিউটোরিয়ালস নামে এখানে একটা অপশন এসেছে এবং এই টিউটোরিয়ালস নামের অপশনে আপনি যখন যাচ্ছেন তখন আপনার এটাকে ভিডিও এডিটিংয়ে আপনাকে সাজেস্ট করছে। তো ভিডিও এডিটিংয়ে আসার পরে এখানে আবার আপনাকে মোবাইল ভিডিও এডিটিং, কাইনমাস্টার ভিডিও এডিটিং, দারুণ না? তো এবার এটাতে আপনারা ক্লিক করবেন, কাইনমাস্টার চলে আসবে। আবার আপনারা মোবাইল ভিডিও এডিটিংয়ে ক্লিক করবেন, মোবাইল ভিডিও এডিটিং চলে আসবে। একদমই অ্যামেজিং। সো বন্ধুরা, আজকে আসলে এই পর্যন্তই। আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা এই চার্টটা বা আপনাদের মেইন মেনুটাকে বা মেইন বারটাকে আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন সেটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। আশা করছি আপনারা একদমই ইজিলি পারবেন। আর বেশি বেশি পোস্ট করে নেবেন যাতে কোনো প্রবলেম না হয়। তো পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা এখানে ফেসবুকের পেজ অ্যাড করবেন, তারপরে এইখানের যে কন্টেন্টগুলো সেগুলো কীভাবে অ্যাড করবেন, আপনার ইউটিউবের ভিডিওর লিঙ্ক এখানে কীভাবে অ্যাড করবেন, তারপরে ব্লগ আর্কাইভ এবং ট্যাগসের যে সমস্ত কাস্টমাইজেশন
কাস্টমাইজেশনের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো এবং এরপরে একে একে আমরা এরকম হোম পেজের যে কাস্টমাইজেশনগুলো আছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। সো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই পরবর্তী পর্বটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো বাটনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।